আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কৃষি এগ্রো এবং কৃষি এগ্রো পরিবার থেকে স্বাগতম। লতিরাজ কচু প্রসঙ্গে কিছু আলোচনা করব। লতিরাজ কচু ভালো মানের একটি ফসল। এই লতিরাজ কচু অন্যান্য জাতের ফসলের চাইতে লতিরাজ কচু ফসলে লাভবান বেশি, কারণ এটা এত পরিমাণ ধরে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটি গাছে কি পরিমাণ লতি বের হয়, এই গাছের বয়স বর্তমানে চলতেছে 1.5 মাস। দেখেন কতটি লতি বের হয়ে গেছে, অটোমেটিকলি দেখেন কতটি লতি বের হয়ে গেছে। এটা হচ্ছে নাটোরের লতিরাজ কচু। আর কচু সবসময় আপনারা লাইন মেনটেন করে লাগাবেন। এই যে লাইন করা আছে দেখেন, প্রত্যেকটা লাইন মেনটেন করে এই কচু লাগানো আছে। তে আপনারা লাগাবেন লাইনে 1 হাত পর পর। আমাকে অনেকে বলেন যে লাইন ভাই লাগাবো কিভাবে। লাইনে লাগাবেন 1 হাত পর পরে, অর্থাৎ 1 বিঘা জমি 4200 পিস চারা লাগে। আর লাইনে লাগাইতে হয় 1 হাত পর পর। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে লাগাইতে হয় 1 হাত পর পরে। আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত। আর লতিরাজ কচুতে আপনারা কি সার ব্যবহার করবেন? লতিরাজ কচুতে মূলত ডিএপি সার ব্যবহার করবেন, ইউরিয়া সার ব্যবহার করবেন। আর দস্তাটা ব্যবহার করতে আপনারা ভুলবেন না, কারণ লতিরাজ কচুতে সারের কখনোই ঘাটতি কম হয় না। তো দর্শক মণ্ডলী, লতিরাজ কচু ভালো একটা আবাদ। আপনারা যদি চাষ করতে চান, চাষ করতে পারবেন। আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারটায় যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই লতিরাজ কচুর চারা পাঠিয়ে থাকি। আর প্রতারকের হাতে পড়বেন না, প্রতারকের হাত থেকে আপনারা বাইরে থাকবেন। প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে চারা দেখে নেবেন। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।